নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। কালকে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হয়নি, তো আজকে সকালবেলায় আরম্ভ করে দিয়েছি। বেজে গেছে এখন সকালে 7টা। চান করে ভগবানকে সেবা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নার কাজে লেগে পড়বো। আর এই যে কাল রাত্রে আপনাদের দাদা নিয়ে এসেছিল, বলছিলাম না ওর বন্ধুদের একটা বাড়িতে চাষ হয়। এগুলো হচ্ছে শিমের বীজ। এই দানা যে থাকে না, বীজ শিমগুলো থাকে না, দানা শিমগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে শুধু তার দানা, আর দিয়েছি এমনি শিমগুলো। মনে হচ্ছে এর মধ্যে মনে হচ্ছে দানা হয়ে গেছে। এই তো কোনটাতে হয়েছে, কোনটাতে হয়নি। আর এগুলো হচ্ছে কাঁচা টমেটো। আমি প্রথমে কাল রাত্রিবেলা বুঝতে পারিনি, প্রথম ভাবলাম মনে হয় গাছের লেবু, ঠিক এরকম লম্বা লম্বা হয় না, গন্ধরাজ লেবুর মতন লাগছিল। আর এই যে দিয়েছে বরবটি। কালকে মাঠ থেকে মা আর আমি বিকালবেলায় যে শাক তুলেছিলাম, শাক তুলে বেছে তাকে এভাবে যে ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে রান্না হবে বলে। প্রথমে আমি ভাতটা বসিয়ে দেবো। বেজে গেছে 7:30টার মতন। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেই এসছে। আর ওদিকে চা খাওয়ার পর্ব শেষ। আপনাদের দাদা শুধু খায়নি, ও ঘুমাচ্ছে। মা, আমি, কাকা, বাবা সবাই খেয়ে নিয়েছে। শুনু আমার সাথে উঠেছিল, উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তো এদিকে ভাতটা বসো, পরে মশলাগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তার আগে এই যে এক বালতি কাপড় ভিজানো আছে, ওটা কেচে নিই। জল এখানে ভরে নিয়েছি, কাপড়গুলো কেচে ছাদে শুকনো দিয়ে আসি, তারপরে এদিকে কাজগুলো করবো। যেহেতু শীতের দিনে তো সকাল সকালে কাপড়গুলো কেচে শুকনো দিয়ে দেওয়াই ভালো। কোনো দিন রোদ বেরোচ্ছে, এখন যেহেতু মেঘলা ওয়েদার চলছে, সেই জন্য ভালোভাবে সূর্য ভগবান বেরোচ্ছেন না। সেই জন্য যখনই বেরোচ্ছেন সেই সময় কাপড়গুলো কেচে শুকনো দিয়ে দেওয়ারই কথা, তাহলে সারাদিনে শুকনো হবে। নাহলে যদি বেলার দিকে কাচতে যান, এই যা ওয়েদারে 3 দিন পরে থাকলেও কাপড় জামা শুকনো হবে না। চলুন তাহলে এদিকে ভাত হতে ওদিকে আমি কাপড়গুলো কেচে নিই। কাপড় চোপড় কাচাকুচি কমপ্লিট। 8টা 10 মতন বেজে গেছে, শুকনো দিয়ে সব চলে এসেছি। এই আপনাদের দাদা উঠলো ঘুম থেকে, ওকে এখন চা গরম করে দেবো। এদিকে মা যে চালতাটা কেটে দিয়েছিল তাকে গরম জলে এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে। আর এই যে শিমগুলো এনেছিল যে আপনাদের দাদা, শিম আলু ভাজা হবে। মশলাগুলো সব করবে এবারে। শাক ভাজা, শিম আলু ভাজা, ওটা আবার ভাজা হবে, কত কী ভাজা হবে। তারপরে বিছানা আবার পড়ে আছে, বিছানাটা আবার তুলতে হবে। ওগুলো সব এক্সট্রা কাজ। সবাই একসাথে ঘুমিয়ে পড়লে বিছানাগুলোর অত মানে ঘুম থেকে উঠলে বিছানা তোলার অতটা ঝামেলা থাকে না। এবার সব ধাপে ধাপে উঠলে এবার বেরিয়ে তো ওই দিকে যেহেতু কাজে লেগে গেলে ওই দিকের কথা খেয়ালই থাকে না। আর 10টা 11টার সময় বিছানা তুলে হয়, গিয়ে এখনই তুলে দেবো বিছানাটা। মশলাগুলো সব বেটে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, এটা হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা, এদিকে আছে জিরা পেঁয়াজ শুকনো লঙ্কা। মা এদিকে শিম আলুটা ভালোভাবে ভেজে নিয়েছে। এদিকে এই যে শিমের দানাগুলো ভাজা হচ্ছে। শিমের দানাতেই জিরে পেঁয়াজ লঙ্কা দেওয়া হবে, অতটা লাগবে না, আমি জাস্ট এমনি পেস্ট করে দিলাম। আর এদিকে যে চালতার টকটা হয়ে গেছে, শুধু সাঁতলানো হবে। শাক ভাজা হবে, ছোবাগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। এসেছি বাজার থেকে, সোনুর জন্য নিয়ে এসেছিলাম 2টো সিঙ্গাড়া, জিলিপি। এই যে সোনু আমার মুড়ি খাচ্ছে। আর বাজার থেকে নিয়ে এসেছিলাম কাটা মাছ, মা ওদিকে মাছটা বসে ভাজছে। মশলা তো যেহেতু বাটাই আছে, তার সাথে নিয়ে এসেছি চিংড়ি মাছ। যেরকম চিংড়ি মাছ হবে আর এই কাটা মাছ হবে। মা এখানে বসে বসে মাছগুলো বেছে নিয়েছে। শুনু এখানে খাচ্ছে বসে বসে মুড়িটাতে। বললাম শুনু জল ঢেলে খা, শুকনো মুড়ি খাচ্ছে। জল ঢেলে খা, দিলে তো ওষুধটা খাবো তোকে। যাবো রান্না করে, গিয়ে রান্নাটা করবো। এই যে বেজে গেছে পাক্কা 11টা 5। এদিকে এই যে বাজার থেকে এসে একদম রান্নাবান্নায় লেগে গেছে। বাকি তরকারিগুলো সব হয়ে গেছে, শুধু এই যে কাটা মাছের তরকারিটা হচ্ছে। এদিকে এই যে
এনেছিলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের বাটি বসা করছি। আজকে অনেক কিছুই রান্না হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ছুঁই শাক ভাজা, কাঁচা টমেটোর ঝাল, এদিকে আছে এই যে শিম আলু, আর এই যে শিমের দানাগুলো যে সেগুলো সব ভাজা হয়েছে। এই যে চালতার টক, কত কি রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ, কিন্তু বাইরে এক গাদা বাসন জড়ো হয়ে আছে। রান্নাঘর দেখে মনে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছিল। এই যে কী অবস্থা দেখুন, এগুলো সব এখন ভালো করে গুছিয়ে রাখবো। এই বাসনগুলো দেখুন, এবার এগুলো সব মাজবো, মেজে মুজে সব গুছিয়ে গাছিয়ে রাখবো। বাসনের ভান্ডার। বাসন দেখুন মাজামুজি করে নিয়ে চলে এসেছি। এবার শুনুর জন্য একটুখানি গরম জল করবো, শুনু চান করবে। এইটা হচ্ছে সেই মাছের তেলটা, এটাকে ভেজে দিয়েছি সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে। এই যে এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। শুনুর জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি, ও যেহেতু ভাজা মাছটা খেতে ভালোবাসে। আর এখানে আছে কালকের সেই খেসা মাছের ঝাল আছে, এটা সেই যে তেঁতুল দিয়ে টক করেছিলাম, টকটা কালকে হেভি লাগছিল। আসার সময় নিয়ে এলাম লেবু, শুনু খেতে ভালোবাসে, আপনাদের দাদাও ভালোবাসে কমলা লেবু খেতে। এগুলো হচ্ছে মশলাগুলো, যেগুলো বেশি হয়েছে রেখে দেবো ফ্রিজে, কালকে মশলা বাটাবাটির ঝামেলা নেই। আজকে বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছি, যে কালকে তরকারি হবে। বেঁচে গেছে দুটো, দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। শুনুকে একটা লেবু ছাড়িয়ে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। বাসন ফাসন মুজে মুজে সব রেখে দিয়েছি। এদিকে এই যে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া খাবে বললো আপনাদের দাদা বিকালে, ওই জন্য পেঁয়াজটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। লবণ মাখিয়ে রেখে দিলে পেঁয়াজটা করতে খুব সুন্দর হয়, মানে ভালো হয় পেঁয়াজটা, লবণটা ভালোভাবে পেঁয়াজের গায়ে লেগে যায়। এখন একটুখানি রেস্ট নেবো মানে ঘুমাবো না, একটুখানি এমনি ফোন দেখবো, তারপরে উঠে কাজ হবে। বেজে গেছে 3:30 মতন। এদিকে এই যে পেঁয়াজের পকোড়া হয়ে গেছে, চাও রেডি। ভাত খেয়ে বলছিলাম না রেস্ট নেবো, রেস্ট আর কি নেবো, বসে বসে লজেন্স করছিলাম, মা আর আমি দুজনের। লজেন্স করে রেখে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। পেঁয়াজের পকোড়াটা হয়ে গেছে, চা হয়ে গেছে ওদিকে। এবারে যে চাটনিটা করে রেখে দেবো, টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে একটুখানি লবণ দিয়ে পেস্ট করে নেবো। হয়ে গেছে চাটনি, এবার রেখে দেবো নিচে, দিয়ে আমি এবার রুটিটা করে নেবো। রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে চাটাই যে গরম করে নিচ্ছি দেবো বলে সবাইকে। শুনো ওদিকে বাইরে খেলছে, রান্নাঘর থেকে নিয়ে গেছে আদা রসুন পেঁয়াজ, পুঁই মিছরি, শিম বরবটি সব নিয়ে থেতে করে খেলছে বাইরে বসে বসে। এখানে আমার বসে বসে খেলছে, সব থেতো করেছে। শুনমা কি করছো রে? চাটনি বানাচ্ছি। চাটনি বানিয়েছে শুনো, পেঁয়াজ আদা রসুন বরবটি পুঁই শিম, আর কি দিয়েছিস রে মা? রসুন আছে, সব রকম দিয়ে চাটনি করেছি। কে কে খাবেন চলে আসুন। এদিকে মাকে চা দিয়ে দিয়েছি। এই যে তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না, আজকে এই যে শুনুর চাটনিতেই ভিডিওটা এন্ডিং হচ্ছে। আবার আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।